জলাতঙ্কের সিমটম আসলে বিড়ালের মতো কথা বলা, বিড়ালের মতো আচরণ করা, এরকম কিছু না আসলে। মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতাল। সকাল থেকেই জলাতঙ্কের টিকা নিতে রোগীদের দীর্ঘ লাইন। অপেক্ষমানদের প্রায় সবাই কুকুর কিংবা বিড়ালের কামড় ও আচরের শিকার। রাজধানীসহ সারা দেশের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে জলাতঙ্কের টিকা নিতে আসা রোগীর সংখ্যা। আগে যেখানে মূলত কুকুরের কামড়ের রোগীরাই টিকা নিতে আসতেন, এখন বিড়ালের কামড় ও আচরের শিকার হয়েও হাসপাতালে আসছেন অনেকে। আক্রান্তদের বড় একটি অংশই বাসায় পালিত কুকুর, বিড়ালের কামড় কিংবা আচরের শিকার হয়ে টিকা নিতে আসছেন। আবার বাহিরে থাকা কুকুর, বিড়ালের কামড় ও আচরের শিকার হয়েও হাসপাতালে আসছেন অনেকে। আসলে আমি ওই দিন বিকালবেলা আমার বিড়ালটা নিয়ে খেলতেছিলাম, তো ওকে আদর করতে করতে হুট করে কামড় দিয়ে দিছে, হাতের রগের ভিতরে কামড় দিছিল। তো তো আমি আবার মনে করছি যে রক্ত বের হয়েছে, তো এটার জন্যই আর কি এখানে আসা। কুকুরে কামড় দিছে, রাস্তা দিয়ে আসতেছে, এবারে কুকুরে কামড় মারছে। তো 6-7 মাস আগে আর কি বিলাই আসর দিছিল, তাতে তেমন একটা রক্ত বের হয় নাই। তারপরও দেখা গেছে যে আমি আজকে আসছি মানে ডাক্তার দেখাইতে, ডাক্তার কি বলে কি মানে কিছু করতে হবে কি না, এই জন্য। বাসার বিড়াল। শিশু থেকে বয়স্ক কেউই বাদ যাচ্ছেন না। সামান্য আচরকেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন আক্রান্তরা। বিলাই কামড় দিছে। কেন কি করছিল তুমি? লাঠি দিছি। কি করছিল? লাঠি দিছি। বাবুর যে বিড়ালে আসর ছিল কালকে, আজকে আর কি আসছে এই জায়গায় দেখাতে। বাসায় যাত্রাবাড়ি মিলে যাবে। হয়েছে কি, ওই যে ডাক্তার কাছে নিছি, ওই যে ঠান্ডার জন্য গ্যাস দিত, যাইতে লইছি না, এরকম বাড়ির সামনে বিলে লাঠি দিছে, দিয়ে আবার বিলে সরেনে দেখে আবার বামাতে এরকম দৌড়ছে, গলাচা দৌড়ছাড়ও বিলে উল্টাই কামড় দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, পোষা প্রাণীর কামড় ও আচরের ঘটনা বাড়ার পাশাপাশি অনেকের মধ্যেই রয়েছে সচেতনতার ঘাটতি। তাই কুকুর, বিড়ালের আচরণে অস্বাভাবিকতা দেখা দিলে সতর্ক হওয়ার পরামর্শ তাদের। মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার জেসমিন জানান, পোষা কুকুর, বিড়ালের কামড় ও আচরের ঘটনা অনেক বাড়ছে। আক্রান্তদের দ্রুত টিকা নেওয়া এবং প্রাণীর কামড় ও আচর এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে অনেক বাড়ছে, পোষা কুকুর, বিড়ালের কামড় অনেক বাড়ছে। আমরা পেশেন্টকে প্রাথমিকভাবে পরামর্শ যেটা হচ্ছে, আমরা ভ্যাকসিন দিচ্ছি, যে আপনার ভ্যাকসিন নিতে হবে। যদি মনে হয় যে ক্যাটাগরি ভাগ করা, যদি ক্যাটাগরি 2 বা 3 হয়, তাহলে আমরা তাকে ভ্যাকসিন দিয়ে দিই। এটা হচ্ছে সতর্ক থাকা আর কি, যাতে কুকুর, বিড়াল আচর কামড় না দেয়। তবে উদ্বেগ শুধু টিকা নিতে আসা রোগীর সংখ্যা বাড়া নিয়ে নয়, জলাতঙ্কে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা এবং মৃত্যুর ঘটনাও ঘটছে বলে জানান তিনি। পেশেন্ট, র্যাবিস পেশেন্টও বাড়ছে আমাদের, শুধু হচ্ছে ভ্যাকসিন নিতে আসে এরকম পেশেন্ট না, র্যাবিস জলাতঙ্ক হয়ে যাচ্ছে এরকম পেশেন্টও অনেক আসে এবং মারা যাচ্ছে এরকম পেশেন্টের পরিমাণও বাড়ছে। জলাতঙ্কের সিমটম আসলে বিড়ালের মতো কথা বলা, বিড়ালের মতো আচরণ করা, এরকম কিছু না আসলে। জলাতঙ্কের সিমটম হচ্ছে পেশেন্ট অনেক রেস্টলেস থাকবে, আমরা হচ্ছে অ্যারোফোবিয়া বলি, যেটা বাতাসে হচ্ছে ভয় পাবে, পানি খেতে পারে না। হাইড্রোফোবিয়া যেটা, জলাতঙ্ক মূলত যেটা পানি খেতে পারে না, ভয় পায়, এগুলো মূলত সিমটম জলাতঙ্কের। কুকুর, বিড়ালের কামড় কিংবা আচরকে সামান্য ঘটনা মনে না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। কারণ সময়মতো টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা না নিলে প্রাণঘাতী হয়ে উঠতে পারে জলাতঙ্ক। নূর ইসলাম, দ্য ডেইলি ক্যাম্পাস।